৩ মাস ধরে আলোচনার পর বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া চিঠিতে এমনটি জানিয়েছেন। আগামী ১ আগস্ট থেকেই এই শুল্ক কার্যকর হবে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তথ্য জানিয়ে লেখা চিঠি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন ট্রাম্প। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শুল্ক ও অশুল্ক বাণিজ্য বাধাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হলো। কোনো পণ্য উচ্চ শুল্ক এড়াতে তৃতীয় দেশ দিয়ে পাঠালে যুক্তরাষ্ট্র সেই পণ্যের উপর আরও বেশি শুল্ক আদায় করবে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে এবং শুল্ক ও অশুল্ক বাধাগুলো সরিয়ে দেয়, তাহলে এই শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কারখানা স্থাপন করে, তাহলে তাদের পণ্যের উপর কোনো শুল্ক দেওয়ার প্রয়োজন হবে না। এমনকি এই ধরনের বিনিয়োগের অনুমতি দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে। চিঠিতে বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশ যদি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে সেই বাড়তি হারও যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্কের সঙ্গে যোগ হবে। বলছিলাম, বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের উপর নতুন এই শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তোফাজ্জল লিটন। লিটন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনার কাছে জানতে চাই, নতুন এই শুল্ক কার্যকরের এখনো ২২ দিন বাকি, এর মধ্যে নতুন করে আলোচনার কোনো সুযোগ আছে কিনা? বাংলাদেশের তরফ থেকে কি বলা হচ্ছে? বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, আপনি অলরেডি জানেন যে ৩টি প্রধান দেশের উপর ৪০টির মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ দেশের মধ্যে বাংলাদেশ ৩ নম্বর অবস্থানের মধ্যে আছে। তো অন্যান্য দেশের যে শুল্ক ছিল, তো এপ্রিলে যে শুল্ক দেওয়া হয়েছে সেটি কমেছে, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে 2%। অন্যান্য যে শুল্ক আরোপ করা হয়েছে, অন্যান্যগুলা অনেক বেশি সুদ কমানো হয়েছে। সো এই জায়গা থেকে যদি বাংলাদেশে আমেরিকাতে শক্ত লবি ধরা হয় এবং ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় যে সেই দিকে বাংলাদেশের আগানো উচিত। কারণ তাতে করে বাংলাদেশে আপনি জানেন যে ৪০ লাখ মানুষ রপ্তানির সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে পোশাক তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ১৫ থেকে ২৫% রপ্তানি কমে যেতে পারে। হতে পারে অনেকগুলা গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারে, তারপরে ছাঁটাই হতে পারে অনেক কর্মী। সো এই জায়গা থেকে বাংলাদেশ সরকার যদি ইমিডিয়েটলি আমেরিকাতে শক্ত লবি নিয়োগ করে এটা মীমাংসা করার চেষ্টা করে, এবং ট্রাম্প যে ধরনের শর্ত আরোপ করেছেন, বিশেষ করে যদি আমেরিকাতে তাদের কারখানা স্থাপন করা যায়, তাহলে মনে হয় যে এটি সমস্যার সমাধান করা সম্ভব। তিশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী তোফাজ্জল লিটনের সাথে। তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন এবং নতুন করে এই শুল্কর আরোপের বিষয়ে খবর নিয়ে আমাদের সাথে জানাচ্ছিলেন।